হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা পড়ব নিউট্রিশন। এটা সেকেন্ড সেমের সাবজেক্ট নিউট্রিশন। আগে বলে দিই কি কি সাবজেক্ট আছে। তিনটে আছে। ফার্স্ট সেমের মতো ফাউন্ডেশন এখানে আছে, নিউট্রিশন আছে, বায়োকেমিস্ট্রি আছে। তাহলে আমরা নিউট্রিশনের ফার্স্ট চ্যাপ্টার যেটা শুরু করব সেটা হচ্ছে ভাইটামিনস। তো ভাইটামিনস আর অর্গানিক কম্পাউন্ডস required in small amount to maintain normal physiological factor growth, health, bone and immunity. তাহলে ভিটামিনস কি? ভাইটামিনস হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড যেটা আমাদের শরীরে একটা স্মল কোয়ান্টিটি বা স্মল পরিমাণে দরকার, কেননা আমাদের বোন হেলথের জন্য, তারপর আমাদের ফিজিক্যাল বলো, স্কিন হেলথ সব কিছু ঠিকঠাক রাখার জন্য, ইমিউনিটির জন্য অলসো, গ্রোথ আছে। তো সেই কারণে আমাদের শরীরে ভিটামিন অল্প পরিমাণে হলেও দরকার। ভিটামিন দুটো ভাগে ভাগ করেছে, কিছুর ওপর বেস করে, সলিউবিলিটির ওপরে বেস করে। একটা হচ্ছে ফ্যাট সলিউবল আর একটা ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবলের মধ্যে রয়েছে এডিইকে, ঠিক আছে, স্টোরড ইন লিভার, ফ্যাটি টিস্যু, অ্যাডিপোজ টিস্যু। আর এটা হচ্ছে লং টাইমের জন্য থাকছে শরীরের মধ্যে স্টোর, আর নট এক্সক্রিয়েটেড ইজিলি, খুব সহজে এটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে না। তাহলে যেগুলো ফ্যাট সলিউবল এডিইকে, এগুলো আমাদের শরীরে প্রথমত অনেক দিন ধরে থাকছে এবং এটা খুব সহজে বেরিয়ে যাচ্ছে না। আর নাম হচ্ছে, এরা কোথায় থাকে? লিভারে থাকছে, ফ্যাটি টিস্যুতে থাকছে, অ্যাডিপোজ টিস্যুতে থাকছে, নাম হচ্ছে এডিইকে। তারপর আসছে ওয়াটার সলিউবল, যার মধ্যে রয়েছে বি কমপ্লেক্স আর সি ভিটামিন। তাহলে কি কি আছে ওয়াটার সলিউবলের মধ্যে? ভিটামিন, বি কমপ্লেক্স আর সি। অ্যাবজর্ব ইন ব্লাড স্ট্রিম, কোথায় অ্যাবজর্ব হচ্ছে? ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব হচ্ছে। তাহলে অ্যাবজর্ব কোথায় হচ্ছে? ব্লাড স্ট্রিমে। এক্সক্রিয়েটেড অ্যাজ ইউরিন অ্যান্ড সোয়েট, কিভাবে বেরোচ্ছে শরীর থেকে? ইউরিনের মাধ্যমে, সোয়েটের মাধ্যমে। স্টোর ফর মিনিমাম টাইম, এটা আমাদের শরীরে অল্প সময়ের জন্য থাকছে। এবং এই ওয়াটার সলিউবল যেটা বিআরসি, এটা ইজিলি আমাদের ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে এবং এটা ইউরিন, বাথরুমের মাধ্যমে আর ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা পড়বো যে কিসের ওপরে বেস করে বাবার ভাগ করেছে? হিট রেসপন্সের ওপরে বেস করে। তাহলে বেসিসটা কি পড়ছে? হিট রেসপন্সের উপরে বেস করে দুভাগে ভাগ করেছে ভিটামিনকে। সেম ওয়াটার সলিউবলের মধ্যে যারা যারা ছিল তারা হচ্ছে হিট আনস্টেবল, আর যারা ফ্যাট সলিউবলের মধ্যে ছিল তারা হিট স্টেবল, এডিইকে, বিসি। বিসি এর মধ্যে বি1 থায়ামিন, এ হচ্ছে হিট আনস্টেবল ভিটামিন। বি1 থায়ামিন আর বি9 ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডও আছে। ফলিক অ্যাসিড এটা সিনথেসাইজড ফর্ম আছে, আর ফোলেট হয়, ঠিক আছে। ফোলেট ওটা হচ্ছে ন্যাচারালি পাওয়া যায়। এবার আমরা আসছি vitamins A, retinol. If food is not rich with vitamin A, supplement also store for 6 to 9 months. মানে যদি কারোর ডায়েটে বা যদি কারোর ফুডে ভিটামিন এ রিচ কম থাকে বা ভিটামিন এর যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে তাকে সাপ্লিমেন্ট দেওয়া হয়, ঠিক আছে। ওরালি, সেটা ওরাল সাপ্লিমেন্ট দেওয়া হয়। আবার বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন এ অয়েল পাওয়া যায়, সেটা বাচ্চাদের দেয়া হয়। এবার বলেছে ডেইলি রিকোয়ারমেন্ট, বাচ্চাদের কত দরকার? ইনফ্যান্টের দরকার 300 থেকে 400 মিউজি। এটা ডেইলি রিকোয়ারমেন্ট, মানে এখানে হচ্ছে পার ডে। এটা পার ডে বাচ্চাদের 300 থেকে 400 মিউজি দরকার হয় ভিটামিন এর। তারপরে আসছে চিলড্রেনদের 400 থেকে 600 মিউজি, এটাও পার ডে। তারপর হচ্ছে অ্যাডাল্টদের 750 মিউজি পার ডে ডিউরিং প্রেগনেন্সি বা ল্যাকটেশন, মানে যখন মা প্রেগনেন্ট থাকে বা যখন কোনো বাচ্চা ডেলিভারি হওয়ার পরে যখন তাকে মিল্ক ফিড করায় বাচ্চাটাকে, সেই টাইমে মায়ের ভিটামিনের যে কোয়ান্টিটিটা দরকার সেটা হচ্ছে 750 আর প্লাস 450 মিউজি পার ডে। এবার আসছি ভিটামিনের ফাংশন। তাহলে ভিটামিন এ আমাদের কি কি সাহায্য করছে? প্রিভেন্ট নাইট ব্লাইন্ডনেস। আমরা জানি যে ভিটামিন এর অভাবে হয় মূলত রাতকানা রোগ।
ভিটামিন এ যদি ডেফিসিয়েন্সি হয় আমাদের ডায়েটে, তাহলে আমরা কিসে ভুগবো? নাইট ব্লাইন্ডনেস, অর্থাৎ রাতকানা রোগ। তাহলে এ কি করছে? আমাদের প্রিভেন্ট করছে, রাতকানা রোগ যাতে না হয় সেটার থেকে প্রতিরোধ করছে, ইমিউনিটি বুস্ট আপ করছে। তারপর কি বলছে? অ্যান্টি ইনফেক্টিভ, আবার স্কিন প্রোটেকশনে সাহায্য করছে, নর্মাল হেলথে সাহায্য করছে। আমি একটা পিডিএফ শেয়ার করব, সেই পিডিএফে একটা বই সবিতা, ওনার টাইটেলটা ভুলে যাচ্ছি আমি শেয়ার করে দেবো। ওই বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে সব কিছু। এনিম্যাল সোর্স কি কি ভিটামিন আমরা কোথা থেকে পাবো সেটা বলছে। যে এনিম্যাল সোর্স মিট, ফিশ, এগ, চিজ, কড ফিশ, রিচেস্ট সোর্স বাটার। তাহলে এটা আমরা পাচ্ছি, আমরা মাছ, মাংস, ডিম খাই এভরিডে, আবার চিজ খাচ্ছি, তার আর কি খাচ্ছি? কড ফিশ। কড ফিশ তো খায় না কেউ। কড ফিশের তেল ইউজ হয় কি কারণে? ব্যথার জন্য মূলত ইউজ হয়। তাহলে এটা রিচেস্ট সোর্স, মানে কড ফিশে মূলত বেশি পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়, আর বাটারে থাকছে। তারপর প্লান্ট সোর্স হচ্ছে প্রোভাইটামিন, কনভার্ট হচ্ছে বিটা ক্যারোটিন। তাহলে ফার্স্টে একটা কথা জানিয়ে রাখি যে ভাইটামিন এর আর একটা নাম হচ্ছে রেটিনল। আমরা পড়েছি এটা কি? হ্যাঁ, রেটিনল আমরা এখানেই পড়েছি। ভাইটামিনের আর একটা নাম হচ্ছে রেটিনল। ভাইটামিন একে দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রি ফর্মড ভাইটামিন এ, আর একটা হচ্ছে প্রো ভাইটামিন এ বা প্রো ভাইটামিন এ। ঠিক আছে, এইবারে যে প্রো ভাইটামিন এ বা প্রো ভিটামিন এ, এটা কনভার্ট কি? এটা কনভার্ট হচ্ছে বিটা ক্যারোটিনে। ঠিক আছে, এই যে কনভার্সন যেটা দেখিয়েছে। তারপর বলছে যে কিসে পাবো আমরা? প্লান্ট সোর্সের পাপায়াতে পাবো, ক্যারোটে পাবো, ভেজিটেবল, গোল্ডেন রাইস। মূলত একটা কথা মাথায় রেখে দিও যে হলুদ, কমলা, হলুদ মানে ইয়েলো, কমলা মানে অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ ফুড কালার যেগুলো আছে সেগুলোতে বেশি করে পাবো। ক্যারোট গাজরে আছে, তারপরে পাম্পকিনে আছে, কুমড়োতে পাই আমরা। ঠিক আছে, ব্রকলিতে আছে, ব্রকলি হচ্ছে এই হচ্ছে বিষয়। তারপরে চলে আসছি জেরপ্থ্যালমিয়া, ড্রাই আইস, এর কি ডেফিসিয়েন্সি পড়ছি, মানে ভিটামিন এ যদি আমরা প্রপার ইনটেক না করি তাহলে আমাদের কি কি রোগ হতে পারে। জেরপ্থ্যালমিয়া, এতে কি হয়? আমাদের চোখ এর যে পোর্শনটা সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়। ক্লিনিক্যাল সিমটম, মানে চোখের পোর্শন শুকিয়ে যায় বলতে যে একটা মানুষ চোখের মধ্যে তো একটা জল জল ভাব থাকে, না হলে চোখে ইরিটেশন ফিল হয়, তো সেই টাইমটাই কি হচ্ছে? চোখের যে জলটা আস্তে আস্তে মনে হয় যে শুকিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, রাতকানা। কনজাক্টিভা জেরোসিস মানে হচ্ছে যে কনজাক্টিভা আছে আমাদের চোখের, সেটা মূলত একটা স্মোকি অ্যাপিয়ারেন্স দিচ্ছে, পিগমেন্টেড হয়ে যাচ্ছে, তারপরে সেটা কেমন একটা মানে ভেগ, অস্পষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন। ব্রাইটার স্পট 1 to 2 সেমি ট্রায়াঙ্গুলার শেপ, হোয়াইট ইয়েলো স্পট। কর্নিয়াল জেরোসিস, ড্রাইনেস, ক্লাউডি, সফট অফ দ্য কর্নিয়া। তারপর বলেছে কেরাটোম্যালাসিয়া। এবার আমি ফার্স্টে বলবো যে আমরা যে ডেফিসিয়েন্সি যে বিষয়টা পড়ছি, ভাইটামিন এ যে ডেফিসিয়েন্সি, একটা পড়লাম হচ্ছে আমরা কি কর্নিয়াল জেরোসিস, আর একটা পড়ছি কনজাক্টিভা জেরোসিস। মূলত এই দুটো কেসেই যেটা দেখা যায় সেটা হচ্ছে চোখের যে বিষয়টা, সেটা যে চোখ আমাদের আর কি ভেতরে কর্নিয়া বা কনজাক্টিভা যে জায়গাটা, সেইটা দ্রুততরভাবে একদম পুরো ভেগ হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, একটা লেয়ার পড়ছে এর ওপরে, সেটাকে ব্রাইটার স্পট পড়ছে, যার ফলে আমাদের ভিশনে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এগুলো কিসের থেকে হচ্ছে? ভাইটামিন এর ডেফিসিয়েন্সির কারণে আমরা দেখতে পাচ্ছি না ঠিকঠাক ভাবে। আর কেরাটোম্যালাসিয়া যেটা, যখন এই কর্নিয়াল জেরোসিস আর যখন কনজাক্টিভা জেরোসিস দুটো বিষয় যখন ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট হচ্ছে না কোনো একটা পার্সনের ক্ষেত্রে, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল যখন হচ্ছে না ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট, তখনই আমরা কি কন্ডিশনে পড়ছি? তখনই আমাদের দেখা যাচ্ছে কেরাটোম্যালাসিয়া। ঠিক আছে, এবার হচ্ছে প্রেগনেন্ট ওম্যানদের উইকলি যে ভাইটামিনের যে একটা সাপ্লিমেন্ট সেটা নেওয়ার আর কি যে প্রসিডিউর, সেটা বলছে 10K ইন্টারন্যাশনাল ইউনিট বা 25K ইন্টারন্যাশনাল ইউনিট উইকলি আপ টু 12 উইক। আর বাচ্চাদের ক্ষেত্রে 6 মান্থ থেকে 5 ইয়ার, এভরি 6 মান্থে, মানে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর
16 মাস থেকে 5 বছরের বাচ্চাগুলোকে ভাইটামিন এর একটা ডোজ বলো সাপ্লিমেন্ট বলো দেওয়া হয়। আমি বলেছি ভাইটামিন এ একটা অয়েল পাওয়া যায়, তো এটা আমরা ভাইটামিন এ পড়েছি। আমরা পরের ভিডিওতে ভাইটামিন ডি পড়বো।